সুপ্রিয় দর্শক, ম্যাথ এডুকেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা একটি অজানা রাশি বর্গ সংখ্যা কিনা তা নির্ণয় করা শিখব। আর সংখ্যাটি যদি বর্গীয় সংখ্যা না হয় তাহলে সংখ্যাটি থেকে কত যোগ অথবা বিয়োগ করলে সংখ্যাটি বর্গ সংখ্যা হবে তাও আমরা নির্ণয় করা দেখব। সংখ্যাটি আমরা দেখব এই সংখ্যাটি বর্গ সংখ্যা কিনা, এই প্রথম কাজ। আর এরপর আমরা দেখব যদি বর্গ সংখ্যা না হয় এই সংখ্যা থেকে কত যোগ অথবা বিয়োগ করলে এই সংখ্যাটি বর্গ সংখ্যা হবে। বর্গ সংখ্যা হবে কত আমরা যোগ বিয়োগ করলে সংখ্যাটি বর্গ সংখ্যা হবে, এটা আমরা বের করে শিখব। আর 3 নম্বরে শিখব এই যে 150 একটা সংখ্যা, এই সংখ্যাটার আমরা বর্গমূল বের করব অত্যন্ত শর্টকাট নিয়মে এবং দ্রুততম সময়ে। তো সুপ্রিয় বন্ধুরা, প্রথমে আমরা দেখব যে 150 যে নাম্বারটা, এই নাম্বারটা বর্গীয় সংখ্যা কিনা অর্থাৎ স্কয়ার নাম্বার কিনা। এখন যে কোনো একটা সংখ্যার স্কয়ার নাম্বার বের করতে গেলে আমাদের ওই সংখ্যাটির ডান দিক থেকে অর্থাৎ এককের উপর থেকে জোড়া মেলাতে হবে। যেহেতু এটা 3 ডিজিটের নাম্বার সেজন্য প্রথম জোড়া হলো, পরের নাম্বারটা সিঙ্গেল ডিজিট হিসাবে থেকে গেল। এখন আমরা এটাকে ভাগ প্রক্রিয়ায় এই সংখ্যাটা বর্গমূল বের করার চেষ্টা করব এবং এখান থেকে আমরা দেখব এই সংখ্যাটা বর্গীয় সংখ্যা কিনা বের হয়ে যাবে। তো বন্ধুরা, যেহেতু এখানে 1 আছে সিঙ্গেল, আমরা বাম সাইড থেকে অর্থাৎ লাস্টের যে সংখ্যাটা থাকবে বামে সেখান থেকে আমরা ভাগ করা শুরু করব। তাহলে এখানে যেহেতু আছে 1 এর কাছাকাছি স্কয়ার নাম্বার হচ্ছে 1, তাহলে 1 হয় কিভাবে? 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 হয়। অতঃপর আমরা 1 থেকে যদি 1 দিয়ে সাবট্রাক্ট করি তাহলে কিন্তু রেজাল্ট হয় 0। এরপর আমরা আরেকটা জোড়া আমরা এখানে কেটে নিয়ে আসলাম, তাহলে 50 হলো। এরপর আমরা এই যেখানে 1 যে ভাগফল হয়েছিল এই 1টাকে জাস্ট আমরা এই সাইডে ডবল করে নিয়ে আসব। অতঃপর এই যে ডবল করে নিয়ে আসলে হলো 2, এই 2 পরে এমন একটা ডিজিট দেব এবং 2 দেওয়ার পরে যে সংখ্যাটি হলো ওই নতুন সংখ্যাকে আবার ওই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করব। সাপোজ এখানে যদি আমরা 1 দেই তাহলে হয় 21কে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হয় 21, যা কিনা 50 চেয়ে অনেক কম। তাহলে বন্ধুরা আমরা পরবর্তীতে আর একটা সংখ্যা দিয়ে আমরা ট্রাই করে দেখি। আমরা যদি 2 পরে যদি আমরা 2 দিই তাহলে হয় 22কে 22 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে হলো 44, যা কিনা 50 একদম কাছাকাছি। তো বন্ধুরা, কাজে আমরা এখানে 2 নিতে পারি আর এখানে আমরা 2 দিতে পারি, তাহলে হলো 22কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে রেজাল্ট হচ্ছে 44। 50 থেকে 44কে সাবট্রাক্ট করব। 50 থেকে যদি 44 থেকে যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে বন্ধুরা খুব সহজ, আপনারা সহজেই বলতে পারবেন এখানে হয় 6। তাহলে দেখা যাচ্ছে এই 6 এই ভাগটাকে যদি অর্থাৎ এই বর্গমূল নির্ণয়টাকে যদি আমি কন্টিনিউ করতে চাই তাহলে কিন্তু বন্ধুরা অটোমেটিক্যালি এখানে ফ্র্যাকশন আসে। অর্থাৎ খুব সহজেই বুঝতে পারতেছি যে এই 150 সংখ্যাটা বর্গীয় সংখ্যা না। যেহেতু বর্গীয় সংখ্যা না, এখানে কত হলে বর্গীয় সংখ্যা বানানো যাবে? আমরা যদি 150 থেকে যদি 6 যদি কিনা বাদ দিই তাহলে কিন্তু যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটাই কিন্তু হবে বর্গীয় সংখ্যা। অর্থাৎ 150 থেকে 6 মাইনাস করব, মাইনাস করলে যে সংখ্যাটা পাওয়া যাবে ওইটা হলো একটি বর্গীয় সংখ্যা। তবু আমরা সেটা সুন্দর মতো বিশ্লেষণ করে দেখি। যেমন 150 থেকে যদি আমরা বর্গমূল বের করতে যেন দেখলাম যে 6 রেসিডিউ থাকে, সেই 6 যদি 150 থেকে যদি মাইনাস করি তাহলে হয় 144। অবশ্যই 144টাই হচ্ছে একটি বর্গীয় সংখ্যা। কিভাবে বর্গীয় সংখ্যা? যেমন বন্ধুরা দেখি, আমরা যদি কিনা 12 মাল্টিপ্লাই 12 করি তাহলে হয় হলো 144। অর্থাৎ এই 12 এর স্কয়ার হচ্ছে 144।
তাহলে 144 হচ্ছে একটি বর্গীয় সংখ্যা এবং এই 144 এর বর্গমূল হচ্ছে হলো 12। বোধহয় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার আমরা যে কোনো সংখ্যারই আমরা বর্গমূলও যেমন বের করতে পারবো, পাশাপাশি ওই সংখ্যাটা বর্গমূল কিনা, ওই সংখ্যাটার বর্গ সংখ্যা কিনা সেটা বের করতে গেলেও আমরা ওই সংখ্যার সাথে কত যোগ অথবা বিয়োগ করব সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। 150 যে একটা সংখ্যা, এই সংখ্যাটা বর্গীয় সংখ্যা না। যেহেতু এটা বর্গীয় সংখ্যা না, তাহলে যদি আমরা এর বর্গমূল বের করতে চাই তাহলে অবশ্যই যে রেজাল্টটা হবে ডেসিমাল নাম্বার। এখন এটাকে যদি আমরা খুব শর্টকাট এবং একটা জাদুর ট্রিক্সের মাধ্যমে যদি আমরা বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে আমরা একটা ট্রিক্স আমরা এখানে অ্যাপ্লাই করব। সেই ট্রিক্সটা কি? 150 এর কাছাকাছি বর্গীয় সংখ্যা কোনটা হবে? 150 এর কাছাকাছি বর্গীয় সংখ্যা কিছুক্ষণ আগে বের করলাম, সেটা হচ্ছে 144। 144 হচ্ছে 150 এর একদম মোর ক্লোজেস্ট একটা স্কোয়ার নাম্বার। তাহলে যেহেতু এখানে 150 আর এখানে 144, তাহলে কিন্তু এখানে আমরা 6 কম লিখেছি, সেজন্য আমরা 6 এখানে অ্যাড করে দিলাম। তাহলে 144 প্লাস 6 ইকুয়াল টু 150। বোধহয় নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি জানি যে 144 এর যেহেতু একটা বর্গীয় সংখ্যা, তার বর্গমূল হচ্ছে 12, আর এখানে 6 আমরা রেখেছিলাম, আমরা এখানে প্লাস চিহ্ন দিলাম, এরপর আমরা একটা ভগ্নাংশের দাগ দেব, এই 6টাকে উপরে রাখবো। আর যেহেতু এখানে 12 হচ্ছে এই 144 এর একটা স্কোয়ার রুট নাম্বার, এই 12কে আমরা জাস্ট ডবল করে দেব। তাহলে আমরা এখানে কি লিখলাম? 150কে আমরা এর কাছাকাছি যে স্কোয়ার নাম্বারটা সেটা আমরা লিখলাম, এবং ওইটা লিখতে যে যতটুকু আমরা কম লিখলাম সেটাকে আমরা এখানে জাস্ট প্লাস করে দিলাম। এরপর 144 এর স্কোয়ার রুট যেহেতু 12, আমরা 12 লিখলাম প্লাস 6/12কে ডবল করে দিয়ে 24 দিলাম। তাহলে এটা কিন্তু একটা বন্ধুরা ফ্র্যাকশন। আমাদের এই ফ্র্যাকশনকে ডেসিমাল নাম্বারে নিতে হবে। ডেসিমাল নাম্বার নিতে গেলে আমরা খুব সহজে ডেসিমাল নাম্বারে নিতে পারি। যেমন 6/24, এটাকে আমরা যদি কিনা ডেসিমাল নাম্বারে নিতে চাই, এটা একটা ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনকে, এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনকে আমরা যদি কিনা লঘিষ্ঠ ফর্মে অর্থাৎ ছোট ফর্মে নিতে চাই, তাহলে আমরা কাটাকাটি করলে এখানে হয় 1, এখানে হয় 4, তাহলে 1/4। 1/4 ইকুয়াল টু হলো 0.025। এটা বন্ধুরা কিভাবে হয় সেটা দেখে, 4 দিয়ে 1কে ডিভাইড করব, কিন্তু 4 দিয়ে 1কে কিন্তু বন্ধুরা ডিভাইড করা যায় না, যেহেতু 1 ভেরি স্মলার দেন 4। সো আমরা এখানে একটা ডেসিমাল পয়েন্ট দিলাম আর এখানে একটা 0 দিলাম। এরপরে 4 10 এর মধ্যে কয়বার যায়? 2 টাইমস যায়, 2, আর এখানে হয় 8। 10 থেকে 8 সাবট্রাক্ট করলে হয় 2, আর যেহেতু এটা ডেসিমালের ডিভিশন, সো এখানে অটোমেটিক একটা 0। এখন 20 এর মধ্যে 4 কয়বার যায়? 5 টাইমস যায়, 5 টাইমস গেলে এখানে হয় 20। তাহলে কি পেলাম? 1/4 ইকুয়াল টু হলো 0.025। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি 12 প্লাস 0.025। অতঃপর 12 এর সাথে আমরা 0.025কে আমরা অ্যাড করব। অতঃপর বন্ধুরা আমরা এই 12 এর সাথে 0.025কে আমরা অ্যাড করব। এই অ্যাডও বন্ধুরা খুবই সহজ। এই ডেসিমাল এবং এটা হলো ডেসিমাল নাম্বার আর এটা হলো হোল নাম্বার। আমরা ডেসিমাল নাম্বারের সাথে হোল নাম্বারটা কীভাবে অ্যাড করব সেটা বন্ধুরা আপনারা দেখুন। এখানে 12 এর সাথে আমরা অ্যাড করব 0.25। যেহেতু 0 একটা হোল নাম্বার, এই 12 এর সাথে ম্যাচিং করে বসে এরপর আমরা 0.25 দিলাম, এরপর আমরা অ্যাড করব। এখন বন্ধুরা যেহেতু 12 একটা হোল নাম্বার, এরপরে একটা ডেসিমাল পয়েন্ট দিয়ে কিন্তু আমরা অনেক শূন্য দিতে পারি। যেহেতু এখানে ডেসিমাল পয়েন্টের পরে 2টা ঘর আছে, আমরা এখানে 2টা শূন্য দিলাম। না দিলেও হয় আপনারা যোগ করতে পারেন, মনে আপনারা 0 কনসিডার করে নেবেন। অথবা আমরা 0 and 5 যদি অ্যাড করি তাহলে হয় 5, 0 and 2 যদি অ্যাড করি তাহলে হয় 2, আর এখানে 2 and 0 equal to 2, 1 and 0 equal to 1, তাহলে 12.25।
এটা বন্ধুরা তাহলে আমরা অ্যাড করলে হয় 12.25। দিস ইজ দ্য রিকোয়ার্ড স্কোয়ার রুট বন্ধুরা। তো বন্ধুরা তাহলে আমরা পেলাম এখানে ফাইনালি বন্ধুরা আমরা পেলাম 150। এর যদি আমরা স্কোয়ার রুট বের করি তাহলে রেজাল্ট আসে 12.25। তো বন্ধুরা তাহলে আমরা এই ভিডিওতে আমরা শিখলাম যে 150 নাম্বারটা, এই নাম্বারটা প্রথমে আমরা দেখলাম নাম্বারটা স্কোয়ার নাম্বার কিনা, স্কোয়ার নাম্বার কিনা এটা আমরা দেখলাম। তারপর আমরা দেখলাম যদি স্কোয়ার নাম্বার না হয় এই সংখ্যা থেকে, এই সংখ্যাটাকে যদি স্কোয়ার নাম্বার বানাতে চাই তাহলে আমরা এখান থেকে কত মাইনাস করব। আমরা দেখলাম এখান থেকে আমরা মাইনাস করব 6 মাইনাস করলে হয় 144। সেই 144টাই হলো একটা স্কোয়ার নাম্বার। তারপর বন্ধুরা যেহেতু এটা 150 স্কোয়ার নাম্বার না, এটা আমরা কত শর্টকাটভাবে এর স্কোয়ার রুট আমরা বের করতে পারি সেটা আমরা বন্ধুরা এখান থেকে আমরা শিখলাম। অর্থাৎ 150 কিন্তু আমরা স্কোয়ার রুট করি তাহলে হয় 12.25। বন্ধুরা অত্যন্ত মজার এবং গুরুত্বপূর্ণ ভিডিও। তো আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা টেনে দেখবেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। আর এই ভিডিওটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে যে কোনো জটিল সংখ্যা কীভাবে আমরা বর্গমূল নির্ণয় করব তা আপনারা অতি সহজেই শিখতে পারবেন। তো এখনও যারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করা নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।